জানি না, কিচ্ছু জানি না। আমি শুধু জানি যে সাথী মারা গেছে, সাথী বেঁচে নেই। আর যদি বেঁচেই থাকবে তাহলে এত বছর সেই বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ করেনি কেন? কিন্তু এখন তো করছে। রাখি বন্ধনকে নিতে এসেছে, এই সম্পত্তির ভাগ নিতে এসেছে। শোন, আমি বলছি এখন যেন এমন কোনো গন্ডগোল না হয় যাতে এই বাড়ি ভাঙাটা ভেস্তে যায়। একবার ভেবে দেখ, এই মুহূর্তে যদি ওরা একবার ফিরে আসলে তখন কি করবি? তুই তো তোর বোনকে ভিক্তর করে দিয়েছিস। আমি কি করবো তুমি বলো? বাড়ি তুমি বানাবে, টাকা তুমি দেবে আমাকে, ফ্ল্যাটও দেবে। এবার তুমি ঠিক করবে কি করবে। কি করবো? মরা বেঁচে উঠলে কি করতে হয় জানো না? ভালো বলেছিস তো। মরা বেঁচে উঠলে তাকে যদি আবার মেরে দিই তাহলে তো নো অপরাধ। কোনো অপরাধ নেই। চলো। হ্যাঁ দিদি বলো। কথাটা বুঝতে পেরেছিস? হ্যাঁ দিদি। তাহলে রাখির মাকে খুঁজ, কোন তল্লাটে তাকে খুঁজে বার কর, চিরুনি তল্লাশি চালা। খুঁজে বার করার পরে আমিও দেখি ওই মহিলা সত্যি সত্যি মা না কোনো বহুরূপিয়া। চল। আরেকজন মহিলাও কিন্তু আসে চম্পা, কে? ওদের মামি। ঠিকানাটা জানিস? না। এবার আসলে ঠিকানাটা নিয়ে নিস। আমার মনে হয় ওই মামি মা আর ওই মহিলা দুজনের যোগসাজসা কিছু করছে। কিন্তু আমিও ছড়নে হলে নই, অত সোজা না। কেস একদম কেচে দেব। রাখি বন্ধনের সঙ্গে দেখা করব। আমায় জানতে হবে ওরা জানে কিনা যে ওর মা বেঁচে আছে কি নেই। রাখি, আমাকে একটা চুলটা আশ্রাতেও দেবে না, শান্তিতে সাজতেও দেবে না আমাকে। দাদাকে বললাম একটা রানী কালারের লিপস্টিক আনতে, তাও আনলো না। একটু সাজতে পারতাম। রাখি, যাই যাই, কে যে জ্বালায়। যাচ্ছি। ওই বাড়িতে যা ছিল এখানেও তাই, একটু শান্তিতে সাজতেও পারবো না। রাখি, দরজা খোলা আছে তাও রাখি রাখি বলে চিৎকার করছে। দিদি, তুমি? রাখি, বন্ধন কোথায়? কেন? দাদা তো বাইরে আছে, এক্ষুনি আসবে। কি হয়েছে? কি? কিছু না, তুই বুঝবি না, বন্ধন এলে বুঝবে। তুমি কখন এলে? এই তো এইমাত্র তোকে খুঁজতে এসেছি। আজকে না আমাদের বাড়িতে চম্পা এসেছিল। চম্পা? হ্যাঁ, বলছিল যে কি বলছিল? বলছিল যে কি বলছিল বলো না। না মানে, তুই আমাকে কোনোভাবে ভুল বুঝবি না তো? না, ভুল বুঝবো না, বলো না কি বলছিল। ওই চম্পা বলছিল তোদের মা নাকি কোনোভাবে জীবিত আছে। আমি বলেছিলাম না দাদা আমার মা বেঁচে আছে। এক চম্পাও এক কথা বলছে। ওই চম্পা চামেলি চাষও এক কথা বলছে। আমি চম্পার কাছে যাব, আমি চম্পার কাছে যাব। কোথায় যাচ্ছিস তুই? শুনতে দে আমাকে ঠিক করে। কি হয়েছে ভেবলিদি বলো। আমি সব বলছি। ওরা বেঁচে উঠলে তাকে যদি আবার মেরে দিই তাহলে তো নো অপরাধ। কোনো অপরাধ নেই। রাখি বন্ধনের সঙ্গে দেখা করব। আমায় জানতে হবে ওরা জানে কিনা যে ওর মা বেঁচে আছে কি নেই। সে কি? তাহলে তো তুই ঠিকই বলছিস বল। আমি মাকে রেখেছি। কিন্তু আমি এটা বিশ্বাস করতে পারছি না, বিশ্বাস করতে। আমিও কোনোদিন ভাবিনি, কিন্তু এখন দেখছি ব্যাপারটা সত্যি। কি হবে, কি হবে বন্ধু?
সত্যি সত্যি কি তোদের মাঝে কেউ আছে? না, আমার মনে হয় না আমাদের মা বেঁচে আছে। তাহলে উনি কে, যাকে দেখে সবাই মতন মা ভাবছে? আমার মা, আমার মা, আমি বলছি দাদা, ওটা আমার মা। মা, রাখি, রাখি, ছাড়ো, ছাড়ো আমার, যাস না কোথাও, বোন, যাস না। ছাড়ো, ছাড়ো, তুই এদিকে আয়। ছাড়ো, ছাড়ো, চুপটি করে বস এখানে, ছাড়ো, আমাকে ভাবতে দে। তার মানে চম্পার সঙ্গে দেখা করাটা দরকার। চম্পার নাম নিয়েছিস? চম্পা হাজির। এই চম্পা, চম্পা, বল না আমার মা বেঁচে আছে, বল না। এই চম্পা, বল না আমার মা বেঁচে আছে। সেটাই তো লাখ টাকার প্রশ্ন। তোর মা বেঁচে আছে? তোরা কি কোনো স্কিম করছিস নাকি? ওই বাড়িটার ভাগ নিবি তোরা? শোন, ওই বাড়ি আমি ভেঙে গুড়িয়ে দেব। ওর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, কাউকে আমি ছেড়ে দেবো না বলে রাখলাম। এই চম্পা, ঠিক করে কথা বলো। আমরা না তোমার খাই না পড়ি। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। তুই আয়। তুই বলতো, কি? তোর মা বেঁচে আছে? মা বেঁচে আছে। তোর মা বেঁচে নেই, তুই এরকম বলিস না। অনন, রাখি বলেছে ওর মা বেঁচে আছে, তার মানে ওই বউটাই মা। এবার আমি স্কিম শুরু করব। কি করবে? স্কিম মানে? মানে ভাগিদার কমবে। তোর মা থাকা মানে ভাগ চাইবে, দু ভাইয়ের 50-50 শেয়ার। তখন যখন তোর জেঠিমাকে 4টে ফ্ল্যাট দেবো বলেছি, তার মানে তোদেরও দিতে হবে। একে 1 কোটি মানে তোদের 1 কোটি দিলে তোমার লস হয়ে যাবে, আর আমি লস সহ্য করবো না। প্রখ্যাত প্রমোটার চম্পা চামেলি দাস ব্যবসায় লস সহ্য করবে না। উড়িয়ে দেবো তোর মাকে। না, আমার মাকে মেরে ফেলো না। না, আমার মাকে মেরে ফেলবে না। দাদা, আমার মাকে মেরে ফেলবে বলেছে। না বোন, কেউ মাকে মারবে না, তুই একদম চিন্তা করিস না। আমরা কোনো একটা কাজ করি, পুলিশ কাকুর কাছে যাই। হ্যাঁ, পুলিশ কাকুর কাছে চল, মাকে মেরে ফেলবে বলেছে। ওকে বল ও যেন ইমিডিয়েটলি সারেন্ডার করে, নাহলে হাতের কাছে যদি আমি একবার পাই না, ওসব মাস্তানি ওসব মেয়েদের সঙ্গে অসভ্যতা আমি কিন্তু একদম বরদাস্ত করবো না বলে রাখলাম। আমি কড়া স্টেপ নেবো বলে রাখলাম, আর গুঁড়ো করে দেবো। পুলিশ কাকু, তুমি হাড়গুলো করতে পারো? হ্যাঁ, না মানে তুমি তো ভালো লোক, তুমি হাড়গুলো করতে পারো। না মানে তুমি ভালো লোক না? মানুষের হাড়গুলো করলে ব্যথা হবে না? তারপর তো হাতে প্লাস্টার করতে হবে, তারপর তো হাতটা এইভাবে ঝুলিয়ে রাখতে হবে। মানুষদের মারতে নেই পুলিশ কাকু, মানুষ তো খুব ভালো, বলো? হ্যাঁ রে বাবা, মানুষ খুব ভালো, কিন্তু কিছু কিছু মানুষ আছে না, খুব খারাপ হয়ে যাচ্ছে পৃথিবীতে। তাই তো তাদের শাসন করতে হয়। আর এই শাসন করার জন্যই তো আমরা। শাসনটা যদি সবাই বুঝতো, তাহলে এই পৃথিবীটা পাল্টে যেত রে।
সবাই যেন তোর মতো হয়। আচ্ছা যাই হোক, বল হঠাৎ কোত্থেকে এলি, আর কি খাবি বল? না না, আমি কিছু খাবো না। উমা খাবো না কেন? পুলিশ কাকু জিজ্ঞাসা করছে। হ্যাঁ পুলিশ কাকু খাবো। কি খাবি? তুমি বলো। রাজভোগ খাবি? হ্যাঁ, আর আর লেডিকে নিয়ে আর পান্তুয়া খাবো। এই ওদের জন্য রাজভোগ আর লেডি কেটে নিয়ে এসো। হ্যাঁ বল বন্ধন, কি হয়েছে? কাকু, আমাদের বাড়িটা ভেঙে দেবে কাকু, কিছু একটা করে আটকান কাকু। আমরা আমরা সবটা পারি না, সব হয় আইন অনুযায়ী। স্যার, সব আইন অনুযায়ী চলবে তো জানি, কিন্তু বাচ্চাগুলোর কি হবে? ওদের জেঠুর কি হবে? তুমি কে? আমি ওদের দিদি। এটা আমার ভেবলি দিদি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। যদি কোনোভাবে বাড়ি ভাঙাটা রক্ষা করা যায়, আসলে ওদের জেঠুও চায় না যে বাড়ি ভাঙাটা হোক, কিন্তু ওদের জেঠিমা শুধু শুধু বাড়িটা ভেঙে দিয়ে টাকা পয়সা আর ফ্ল্যাট নিয়ে ওদের বঞ্চিত করছে। কিন্তু সেটা তো আদালত ঠিক করবে, আমার করণীয় তো তেমন কিছু নেই। তাহলে আদালতকে এটাও ঠিক করতে বলো না, আমার মাকে এনে দিতে। কি বলছিস তুই? জানো আমার মা আছে, আমার মা বেঁচে আছে। আমার মাকে না আমি দেখেছি, চম্পা চামেলি দাসও দেখেছে, আমার পুতনা রাক্ষসী জেঠিমাও দেখেছে, ওরাও দেখেছে, আমিও দেখেছি। শুধু আমার দাদা বিশ্বাস করছি না, জানো পুলিশ আঙ্কেল। আদালতকে বলো না আমার মাকে এনে দিতে। না না কাকু, ও ভুল বলছে, আমাদের মা বেঁচে নেই। বেঁচে আছে, বেঁচে আছে, আমি তখন থেকে বলছি আমার মা বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি একবার উকিল বাবুর সঙ্গে কথা বলে দেখি, দেখি তোদের বাড়ি ভাঙাটা বন্ধ করা চাই কিনা। তারপর না হয় তোর মাকে খুঁজতে বেরোবো। যদি তোর মা সত্যিই থাকে, তাহলে এই অঞ্চল না, সারা কলকাতা আমি খুঁজে বার করবো, চিরুনি তল্লাশি চালাবো, ঠিক তোর মাকে আমি খুঁজে বের করবো। প্রমিস? প্রমিস। মে আই কাম ইন স্যার? কে? স্যার, আমি। আরে আসুন আসুন, বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার, ওর কেসটা নিয়ে আপনার সাথে একটু কথা বলতে এসেছিলাম। কোন কেসটা? স্যার, ওই যে আগের দিন আমি এসেছিলাম, আপনার সাথে কথা হলো, তারপরে আপনি বললেন বিশ্বাসবাবুর কাছে সব লিখিয়ে দিয়ে গেলাম। ও, সেকেন্ড অফিসার গিয়েছিলেন, তিনি ইনভেস্টিগেট করে দেখেছেন, সবই তো লিগালি হচ্ছে, তাই আপনাদের বাড়ি ভাঙাটা আমি আটকাতে পারবো না। আর এই ব্যাপারে আপনাকে আদালত থেকে কাগজ আনতে হবে। স্যার, অন্য কোনো উপায় নেই? না, উপায় নেই। ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলছি স্যার, মানে আপনি নিজে কি গিয়েছিলেন? না, আমার যাওয়া হয়নি, সেকেন্ড অফিসারকে পাঠিয়েছিলাম। সরি, এ ব্যাপারে আমার কিছু করার নেই, আই ক্যান্ট হেল্প ইট। তার মানে এখন যা করতে হবে আমাদেরই করতে হবে? হ্যাঁ, পুরো ব্যাপারটা লিগালি করাই বেটার। আই এম সরি, এখানে কোনো বেআইনি কাজ আমি অ্যালাউ করবো না। ইয়া, আই নো স্যার। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম।
বাই দ্য ওয়ে অফিসার, আমরা আরো একটা ব্যাপারে আপনাকে লিখিত দিয়েছিলাম, দুটো বাচ্চা ছেলে মেয়েকে খোঁজার ব্যাপারে। হ্যালো, অফিসার প্লিজ আমার কথাটা একটু শুনুন। হোয়াট? একটা বৃদ্ধার মৃতদেহ পাওয়া গেছে? না না, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি আমি। অফিসার বলছিলাম কি, অফিসার আমার কথাটা একটু শুনে যান প্লিজ। প্লিজ দেখুন দুটো ছোট ছোট ছেলে মেয়ে থানায় রিপোর্ট করেছিল আগে, ওরা মিসিং। ভীষণ হেল্পলেস লাগছে এবার আমার। কিছুই বুঝতে পারছি না রে তোরা, কোনো কাজ ঠিকঠাক হচ্ছে না, না রাখি বন্ধনকে পাচ্ছি, আর ওইদিকে বাড়িটাও ভাঙা হয়ে যাচ্ছে। এবার কি হবে বলো তো? এর মধ্যে দাদাও কিছুতে আসছে না। অনেক তুই চিন্তা করিস না, তোর দাদার সাথে আমার কথা হচ্ছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। তোকে একটা কথা আমি দিতে পারি উত্তরা, ওই বাড়ি আমি ভাঙতে দেব না, কিছুতেই না। যতক্ষণ না রাখি বন্ধন সামনে আসছে, পুরো ব্যাপারটা আইনানুগ হচ্ছে, ততক্ষণ ওই বাড়ি আমি ভাঙতে দেব না। হ্যালো, কে? চম্পা? হ্যাঁ বলো। কাল ভাঙবে? ও আচ্ছা, আর আমার টাকাটা? ও, টাকাটা চলে আসবে? আচ্ছা, তাহলে তো আর কোনো চিন্তা নেই। ও আচ্ছা, কালু এসে দিয়ে যাবে? বাবা, তাহলে তো কোনো চিন্তাই নেই, পুরো 1 কোটি টাকা না? হ্যাঁ, আচ্ছা, শোনো না চম্পা, তুমি আমাকে টাকাটা ক্যাশে দাও না গো, চেক দিও না কিন্তু। হ্যাঁ, তুমি চেকই দেবে, ক্যাশ দেবে না? ও আচ্ছা, না আসলে আমার অনেক দিনের শখ, আমি ওই 1 কোটি টাকা গুনবো। হ্যাঁ গো, একটা করে টাকা গুনবো, থুতু দিয়ে টকাশ করে। হ্যাঁ, এই, কি হচ্ছে রে? টাকা গুনছি? আচ্ছা দিদি, 1 কোটি টাকা একটা করে গুনতে কতদিন সময় লাগে তোর কোনো ধারণা আছে? আবার বলছিস টকাশ, এই তুই চুপ করবি? তুই 1 কোটি টাকা গুনে শুনেছিস? না শুনিনি। না শুনেছি দেখি। এই চুপ কর। শিয়ার। আরে না, তোমাকে বলিনি। শোনো না চম্পা, তাহলে কি ওটাই ঠিক করলে, তুমি আমার চেকই দেবে? ও দাও, তাহলে আর কি করা যাবে, কিন্তু ট্যাক্স কেটো না জানো, কেমন? পুরো টাকাটা দেবে কিন্তু। আর আমার ফ্ল্যাট গুলো? হ্যাঁ, পেয়ে যাবো। ওরে বাবারে, 1 কোটি টাকা পেয়ে যাবো, ফ্ল্যাট গুলো পেয়ে যাবো। ও বাবারে, ঠিক আছে, আমার আর কিছু চাই না। হ্যাঁ, সব ঠিক আছে। হ্যাঁ, রাখছি। ওরে বাবারে, আমার ডাক ইচ্ছে করছে, আমি কি করবো? আমি কি করবো? ওরে বাবারে, আমার মাথাটা কেমন করছে, আমার শরীরটা কেমন করছে, আমার পেটের মধ্যে গুড় করছে। ও বাবা, গ্যাস হয়েছে দিদি, গ্যাস। বায়ু ত্যাগ কর। খালি আজে বাজে কথা, বায়ু ত্যাগ কর না? কেন বলিস ফালতু কথা এত? না ভাই আমার, ভাবতে পারছিস 1 কোটি টাকা পাবো আমি? 1 কোটি টাকা? আরে বাবা রে, কত টাকা! আমার কতদিনের শখ, আমি 1 কোটি টাকা পাবো, আমি কোটিপতি হব, বসে বসে আরাম করবো, টাকা গুনবো। উফ, একটা ভিখিরিকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল একেবারে। সব সময় খালি বাজার থেকে 2000, 4000, 5000, 7000 করে টাকা নিয়ে এসছে, আর কানি খুচরো পয়সা নিয়ে এসছে। এই খুচরো পয়সাগুলো জমিয়ে ওই টাকাগুলো দিয়ে কোনো রকমে আমি সংসারটা চালিয়েছি। কোনো কৃতজ্ঞতা বোধ আছে? বেঈমানের বংশ, সব বেঈমানের বংশ। আরে আমি ছিলাম বলে এই যাত্রা বেঁচে গেল, বুঝলি? দিদি আস্তে, লোকটা তো মরেই আছে, কেন মরার উপর আবার খাড়ার ঘা চাপাচ্ছিস বলতো? তোর এই চিৎকারে না লোকটার পিলে চমকে যায়, হার্টবিট বেড়ে যায়। ডাক্তার বলেছে এই হার্টের সমস্যার মূল কারণ হচ্ছিস তুই। জামাইবাবুর পো, চুপ কর। জামাইবাবুকে বেঁধেছ কোথা থেকে? আমি যদি বিয়ে না করতাম, জামাইবাবু কোথেকে বেঁধে শুনি? আচ্ছা, কে বলেছে? হ্যাঁ, কোন ডাক্তার বলেছে তোকে শুনি? পৃথিবীর সমস্ত ডাক্তারই বলে যে তার স্বামীর হার্টের সমস্যার মূল কারণ হচ্ছে তার স্ত্রী। কেন আবার কি? ওই যে গ্যাগ করে চিৎকার করে না, সেটা কানের ফুটো দিয়ে বুকের ভেতরে যায়, তারপর বুকে গিয়ে আঘাত করে, লোকটা মরে যায়। এই বাড়ি ভাঙতে দেবো না। চল এখান থেকে। তোকে না হলে আমি টিপড়ার মতো টিপে মেরে ফেলবো। হ্যাঁ, এ চম্পা, ঠিক করে কথা বল। এ আমার বাবার বাড়ি, এবারে আমি ভাঙতে দেব না।
বাবার বাড়ি আমি ভাঙতে দেবো না।